হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি শিউলি ফুল পিঠা বানায়ে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন শিউলি ফুল পিঠা। এই পিঠাটা দেখতে কিন্তু একদমই শিউলি ফুলের মতো, খুবই সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মচমচে। এদিকে পিঠা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে পর্যাপ্ত পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব ১ টেবিল চামচের মতো। আর পানিটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিব চালের গুঁড়া। মূলত চালের গুঁড়া দিয়েই পিঠাটা তৈরি করতে হবে। তো এখন দিয়ে দিব আমি ২ কাপের মতো চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়ার মিশ্রণটাকে গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন চুলা অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব চালের গুঁড়াটাকে। আর অবশ্যই চালের গুঁড়াটাকে গরম অবস্থাতেই ভালো করে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে পুরো পিঠার ডিজাইনটা করতে হবে। এবার যদি বেশি ভালো করে মেথা না হয় তাহলে পিঠার শেপ গুলো কিন্তু সুন্দর আসবে না। যাই হোক, শেফালি ফুল যেহেতু পিঙ্ক কালার, সেহেতু আমি পিঙ্ক কালার দিয়েছি। একটু রেড ফুড কালার ইউজ করেছি। এতে এটা হালকা পিঙ্ক হয়েছে। তো এখন আমি এই হালকা পিঙ্ক দিয়ে এখান থেকে লিচি কেটে নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। বেলাটা অবশ্যই পাতলা করে বেলতে হবে। এখন স্টিলের একটা গ্লাস ছিল, সেই গ্লাস দিয়ে আমি রুটি থেকে কেটে কেটে করে নেব। এভাবে আমি আরো একটা রুটি বেলে নিব। তো আমার একটা পিঠা তৈরি করতে ৫টা এরকম বেলা লাগবে। এগুলো আসলে বলে বোঝানোর মতো না, দেখে বুঝে নিতে হবে। তো এখানে আমি যেটা বানাইলাম সেটা দিয়ে মাঝের পাপড়িটা আমি দিয়ে দিব। পাপড়ির জন্য আমি এরকম ভাবে গোলাপের মতো ডিজাইন করে তারপর এটা এই শেপ দিয়ে দিচ্ছি। আর এটা কুচি করার মতো করে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন বাকি পিঠাগুলোকেও আমি সেম ভাবে তৈরি করে নিব। এখন রুটিগুলোকে বেলে নিব। বেলে নিয়ে গ্লাস দিয়ে কেটে কেটে বাকি পিঠাগুলোকেও বানায় নিব।
এখন একে একে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নেব। এই পিঠাগুলা কিন্তু আপনারা চাইলে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তেলে ভেজে বা সিদ্ধ করে রোদে শুকিয়েও কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আবার হচ্ছে তেলে ভেজে ডিরেক্টও খেতে পারবেন। যারা মিষ্টি পছন্দ করে তারা হচ্ছে উপরে গুড় বা চিনির শিরা দিয়ে হচ্ছে খেতে পারবেন। তো আমার একে একে সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন চলে যাব ভাজাভাজির কাছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এদিকে চুলার মধ্যে আমি একটা কড়াই বসায় ওটার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর পিঠাগুলো আস্তে আস্তে একবারে ৩ টা পিঠা দিয়ে দিয়েছি। এভাবে আমি পিঠাগুলোকে ভেজে নেব। আর এদিকে হচ্ছে চিনির শিরা তৈরি করার জন্য আমি হচ্ছে ২ কাপের মতো হচ্ছে চিনি নিচ্ছি। সেম কাপ দিয়ে আমি ১ কাপের মতো হচ্ছে দিয়ে দেব হচ্ছে পানি। এখন চিনিটাকে গলায় নেব। যেহেতু আমি পানি কম দিয়েছি সেহেতু চিনির শিরাটা রেডি হতে আমার বেশি সময় লাগবে না। ফুটে উঠলেই আমার চিনির শিরাটা রেডি হয়ে যাবে। তো আমার সবগুলা পিঠাও ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলার কালারটা একটু চেঞ্জ হয়েছে। কিন্তু খুবই হচ্ছে দেখতে কিন্তু খুবই সুন্দর এখনো আছে। তো আমি হচ্ছে চিনির শিরাটা করেছিলাম। সেই চিনির শিরাটা উপর দিয়ে দিব। কেউ হচ্ছে শিরার মধ্যেও ডুবায়ে হচ্ছে পিঠাটাকে রাখতে পারে, রেখে খেতে পারেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন। যেহেতু আমি হচ্ছে মিষ্টি কম পছন্দ করি সেহেতু আমি হালকা চিনির শিরা দিয়ে দিয়েছি। তো আমার পিঠার মধ্যে গুঁড়ো দিয়ে মানে চিনির শিরা দিয়ে দিয়েছি। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। পিঠাটা কিন্তু দারুণ মচমচে হয়েছে। কতটা মচমচে হয়েছে দেখতেই পাচ্ছেন। যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো থাকবেন সে পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।